আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে গুইঙ্গারহাট থেকে বাংলা বাজার পর্যন্ত রাস্তার আশেপাশে কি কি আছে। তো হ্যালো বন্ধুরা, আমি মিহাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি চলে আসলাম আমি বাসের উপরে। আমি বাস দিয়ে যাচ্ছিলাম সেখান দিয়ে। তো সেখান থেকে আমি যাব এখন বাংলা বাজার। এখন আমি যাব যে আমি আছি এখন গুইঙ্গারহাট বাজারের কিছু আগে এবং রেবা রহমান কলেজের পরের অবস্থায় আছি আমি এখন রাস্তার উপরে। তো রাস্তা থেকে আমি যাচ্ছি এখন গুইঙ্গারহাট বাজারের উদ্দেশ্যে। তো গুইঙ্গারহাট বাজারের উদ্দেশ্যে আমি রওনা হলাম, সেখান থেকে আমি বাজার দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক পরিবেশ এখানে আছে। তো আশেপাশে অনেক কিছু দেখতে পাচ্ছ, কি সুন্দর নারকেল গাছ আছে সেখানে রাস্তার পাশে। তো রাস্তার পাশে আমি চলে আসলাম এখন সেই বাজারের সামনে। বাজারটা আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি বাজারের ভিতরে ঢুকে যাব। তো বাজারে কী কী আছে তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমি বাজারের কাছাকাছি চলে আসছি। সামনেই হচ্ছে, এটাই হচ্ছে গুইঙ্গারহাট বাজার। তো গুইঙ্গারহাট বাজারের অনেক নামকরণ আছে, সেটা অনেক অনেক প্রাচীন মানুষ থেকে এটা বাজারটা নামকরণ করে আসছে। এই বাজারটা মিষ্টির জন্য বিখ্যাত। ভোলা জেলার এটা হচ্ছে গিয়ে মিষ্টির জন্য এই বাজার বিখ্যাত। মিষ্টি পাওয়া যায়, ভালো ভালো মিষ্টি এই বাজারে পাওয়া যায়। তো অনেকগুলো আছে মিষ্টির দোকান এবং এভরিথিং, অনেক ফলের দোকান, তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড়ের দোকান ইত্যাদি সহ আরও এভরিথিং অনেক কিছুই আছে এই বাজারের ভিতরে। এই বাজার অনেক প্রাচীন যুগ থেকেই এই বাজারের নামকরণ করে আসছে। এই বাজারটা অনেক পরিচিত মানুষের কাছে। এই বাজারে অনেকেই এই বিয়ের জন্য এই বাজার থেকে মিষ্টি মিষ্টি ক্রয় করে, মিষ্টি অর্ডার দেয় এই বাজারে। এই বাজারের অনেক পরিচিত শুধু মিষ্টির জন্য। তো বাজার পেরিয়ে আমি চলে যাচ্ছি এখন বাংলা বাজারের দিকে। বাংলা বাজার এখন এখন আমি যাব বাংলা বাজারের দিকে এবং বাংলা বাজারের রাস্তার আশেপাশে যা কিছু আছে তোমাদের সাথে তা তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখো কি সুন্দর কাঠের দোকান, এগুলো এখান থেকে গাছ থেকে কাঠ হয়, সেখান থেকে খাট, তারপরে এভরিথিং অনেক কিছুই বানায়, সোফা বানায়, অনেক কিছু বানায় এখান থেকে। তারপরে এই যে দেখো গাছ রেখে দিছে, এখানে সামনে মিল আছে গাছ ভাঙানোর, সেখান থেকে কাঠ হয়। আর এই কাঠ দিয়েই তৈরি হয় খাট, তারপরে হচ্ছে আলনা, শোকেস, এসব কিছু আর কি তৈরি হয়। তো সামনে দেখো কত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে গুইঙ্গারহাটের বিল। তো সামনে তোমাদেরকে বিলটা দেখানোর একটু চেষ্টা করব, যে সামনের দিক থেকে তোমাদেরকে একটু বিলটা দেখাবো। সামনে আরেকটু গেলেই তোমাদেরকে বিলটা স্পষ্টভাবে দেখাবো। এটা গুইঙ্গারহাটের অনেক বড় এক বিল। এই বিলে কিছু বছর আগেও ছোটোবেলায় শুনছিলাম এবং গেছিলাম, সেখানে ইজতেমা হয়েছিল এই বিলে ভোলা জেলায় সর্বপ্রথম এই বিলে ইজতেমা হয়। আর সেখান থেকেই এই ইজতেমা শুরু হয় এই ভোলা জেলার। আর রাস্তার পাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা সবুজে ভরা। এই পরিবেশে অনেক কিছু আছে। এটা একটা ফ্যাক্টরি, এখানে চুলা থেকে এভরিথিং অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছু আছে এই ফ্যাক্টরিতে। এখান থেকে মানে পাইপ, তারপরে চুলা, এভরিথিং পাওয়া যায়। এটা হচ্ছে গুইঙ্গারহাট বাজারের একটু দক্ষিণে এইটা। আর এখান দিয়ে হচ্ছে যে বিলটা আছে এখানে। তো বিলটা অনেক বড় বিল, ওই সাইড থেকে অনেক দূর পর্যন্ত এই বিলটা, পিছনে অনেক বড় এবং রাস্তার পাশে গাছপালা থাকার কারণে তোমাদেরকে স্পষ্টভাবে দেখাইতে পারলাম না। এই দেখো বিলটা অনেক সুন্দর এবং অনেক বড় বিল। এই বিলের এখানে এখন অনেক দোকানপাট হয়ে যাচ্ছে। আর এই সাইড দিয়ে দেখো কত বড় বিল। ওই সাইড থেকে গাছপালার জন্য তোমাদেরকে বাজারের জন্য দেখাইতে পারি নাই। তো এখানে দেখো অনেক বড় বিল এবং বিলে অনেক ধান চাষ হয়। আর রাস্তার কানিতে অনেকগুলো কলা গাছগুলো খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশটা দেখতে এমনিও ভালো লাগে। মন মুগ্ধময় একটা পরিবেশ থাকে, প্রাকৃতিক পরিবেশ। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে যেই জিনিসটা শেয়ার করতে যাব সেটা হচ্ছে যে আমাদের দ্বীপ জেলা ভোলার যে ঐতিহ্যবাহী যেই বিখ্যাত যে সুপারি বাগানের জন্য আমাদের দ্বীপ জেলা ভোলা বিখ্যাত। নারিকেল সুপারি এবং এভরিথিং মাছ, তারপর অনেক কিছু জন্য আমাদের ভোলা জেলা বিখ্যাত আছে। তো যেই সুপারি বাগান আছে সেই সুপারি বাগানটা তোমাদের কাছে একটু শেয়ার করবো, যে আমাদের ভোলা জেলায় সুপারি বাগান কেমন দেখতে। সুপারি বাগানটা অনেক বড় একটা বাগান, সেই বাগানের সাথে এবং অনেক গাছপালা আছে এভরিথিং, কিন্তু বাগানে অনেক বেশি গাছ থাকে। তো সেই বাগানটা তোমাদের কাছে একটু দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি আমি বাগানের কাছাকাছি চলে আসছি, সেই ভাইরাল বাগানের কাছাকাছি। তো আরেকটু গেলেই আমরা বাগানটা দেখতে পাবো। এই এখন বাগানের কাছাকাছি আমরা আছি। তো দেখতে পাচ্ছি যে দূর থেকে দেখতে পাচ্ছি যে বাগানের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। এটাই হচ্ছে সেই সুপারি বাগান, গাছগুলো দেখো কত সুন্দর। তো অনেক সুন্দর এই বাগান থেকে এই সুপারি বাড়ে এবং বাইরের দিকে রাষ্ট্রে, তারপরে বিভিন্ন জেলায়, উপজেলায়, তারপরে এখান থেকেই রপ্তানি করে সেই সুপারি। তোমাদের গাড়িতে চলার কারণে, মানে চলতে থাকার কারণে তোমাদের সাথে বাগানের কিছুটা অংশ শেয়ার করলাম, বেশিটা শেয়ার করতে পারিনি। তো অন্য সময় যদি সুযোগ হয় তাহলে তোমাদেরকে গাছের মানে সুপারি বাগানটা নিয়ে ঘুরিয়ে দেখাবো যে সুপারি বাগানের আসলটা কেমন। তো আমরা এখন যেই জিনিসটা দেখতে যাব, যে সেই জিনিসটা হচ্ছে গিয়ে যে আমাদের
ভোলা জেলার যে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতিষ্ঠান অনেক আগে থেকেই এই প্রতিষ্ঠানের জন্ম। আমাদের দাদা, আমার বাবা, তারপরে হচ্ছে আমার চাচারাও সেখানে শিক্ষা গ্রহণ করেছে, এমনকি আমরাও সেখান থেকেই শিক্ষা গ্রহণ করেছি। যে জয়নগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের অনেকেই এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এবং শিক্ষা গ্রহণ করেছে। এই বিদ্যালয়টা অনেক নামকরণ করেছে এবং এই বিদ্যালয়টা প্রাচীন বিদ্যালয়, অনেক আগের এই জয়নগর বহুমুখী মাধ্যমিক। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি সেই বিদ্যালয়ের কাছে। তো এটা হচ্ছে যে জয়নগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গেট। এটা হচ্ছে যে বিদ্যালয়ের গেট। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিদ্যালয়টার ভিউটা তোমাদেরকে শেয়ার করতেছি। এটা অনেক একটা বড় বিদ্যালয় এবং নামকরণ করা এই প্রাচীন এই বিদ্যালয়। এই বিদ্যালয়টি অনেক বড় এবং অনেক সুন্দর, মাঠে অনেকেই খেলাধুলা করতেছে এখনও। তো ফাইনালি আমি এই গাড়িতে থাকার কারণে তোমাদের কাছে বিদ্যালয়টা একটু বেশিভাবে দেখাইতে পারলাম না। তো অন্য সময় যদি কোনো খেলাধুলা হয় আমি আসি, তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে বিদ্যালয়টা আসলে কেমন। তো আমরা এখন চলে যাব যে বাংলা বাজারের উত্তর পাশে যে ব্রিজ আছে, যে খাসিরহাটের ব্রিজ বলে মানুষ, আমি তোমাদের সাথে সেই ব্রিজটা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা ফাইনালি ব্রিজের নিচের অংশতে আছি এবং ভালো অংশ থেকে আমরা উপর দিকে উঠতেছি ব্রিজের। তো ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি। তো সেখানে গিয়ে এখন এই যে ব্রিজের উপরে আছি, এটা হচ্ছে যে বাংলা বাজারের ব্রিজ বলে এবং খাসিরহাটের ব্রিজও বলে এটাকে। তো এইটা হচ্ছে সেই ব্রিজ। তো এই ব্রিজের দিকে আমি এখন রওনা দিয়েছি, যে নিচের দিকে ব্রিজের পাশ দিয়ে নিচের দিকে আমি রওনা দিয়েছি বাংলা বাজারের দিকে। তো আমি ফাইনালি বাংলা বাজারের কাছাকাছি চলে আসছি। তো এটা হচ্ছে যে একটা বাংলা বাজারের ভিউ। তো বাংলা বাজারের যেই রাস্তার পাশে কিছু দোকান আছে, রড সিমেন্টের দোকান, তারপরে টাইলসের দোকান, ফ্রিজের দোকান, টিভির দোকান এবং কম্পিউটারের দোকান সহ এভরিথিং ইত্যাদি, এই চায়ের দোকান সহ সব কিছুই আছে এই দোকানে, এই বাজারের পাশাপাশি। তো এই দেখতে পাচ্ছ যে অনেক দোকান দুপুরের সময়ের কারণে বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফ্রিজের দোকান। এই সামনে আমি যাচ্ছি যে এখানে অনেক ফার্মেসিও আছে। তো আমরা চলে আসছি ফাইনালি সেই বাংলা বাজারে। তো আমি একটা ফ্যান কিনেছিলাম ভোলা থেকে। তো এই ফ্যানটাও দেখাইলাম তোমাদেরকে, যমুনা ফ্যান কিনেছিলাম। তো এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 5,700 টাকা। তো আমরা এই বাংলা বাজার নেমে গেলাম বাস থেকে। তো আমার এই পর্যন্তই আসার কথা ছিল। তো আমি ফাইনালি বাংলা বাজার চলে আসছি। এখন এই বাসটা দিয়ে আমি আসছিলাম, বাসটা এখন চলে যাচ্ছে আমাকে নামিয়ে দিয়ে। তো দেখো বাংলা বাজারের ভিউটা কত সুন্দর একটা পরিবেশ। তো এটা হচ্ছে বাংলা বাজারের চৌরাস্তা বলে। তো বাংলা বাজার চৌরাস্তা পর্যন্ত। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, তো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকো বন্ধুরা।